প্রিন্স তাকে অর্ধেক নামাইছে, আর এটা হচ্ছে তার হচ্ছে ডাবল 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 বেশি নামাই দিছে। রকিস্টার মানে কি? কিন্তু ভাই এগুলো খুবই ভালো সিনেমা। শাকিব খানের অভিনয় যদি দেখতে, খুবই বাজে মুভি, খুবই। রকিস্টার সিনেমাটা নিয়ে চারদিকে যা হচ্ছে তা নিয়ে কিছু কথা না বললেই না। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল ঝড় তুলে দিয়েছে রকিস্টার। কেউ বলছে সিনেমা সুপার হয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো। সুপার সুপার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইবো ভাইজান। আবার কেউ বলছে খুবই বাজে সিনেমার টাকা ফেরত চাই। টাকা দিবেন, টাকা ফেরত চাই। আমার লাইভে এমন বাজে ছবি দেই না। আমি ভাবছি সিনেমা যদি বাজে হয়, দর্শক যদি বোরিং ফিল করে, কোনো এন্টারটেইনমেন্ট নাই পায়, তাহলে 3 ঘন্টা সময় নিয়ে দর্শক সিনেমা দেখলেন কিভাবে? কেউ বলছে শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ রকিস্টার। সাকিব খানের পারফরম্যান্স সেরা। আবার কেউ বলছেন সিনেমাটি তাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। মোটামুটি এভারেজ, এন্ডিংটা সুন্দর। এদিকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় একদল দর্শক সিনেমার গল্প, গান, অভিনয় সবকিছু নিয়েই প্রশংসা করছেন। গান ছাড়া রকস্টার আসলে হয় না। জমে থাকে যত ব্যথা বলিস। অনেক ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো, আসলে খুবই ভালো লাগছে। রকিস্টার নিয়ে চারদিকে তর্ক বিতর্ক এতটাই সিরিয়াস পর্যায়ে চলে গেছে, যেন দেখে মনে হচ্ছে হাত থাকতে মুখের কি দরকার। কিন্তু ভাই এগুলো রকিস্টার মানে কি? মহামারী। তবে একটা বিষয় টলটলে পানির মতো পরিষ্কার, রকিস্টার সিনেমাটি নিয়ে যে পরিমাণ আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে, তাতে এটা প্রমাণ করে রকিস্টার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। আমার জীবন আমরণ। সাধারণত যেই সিনেমা নিয়ে কোনো আলোচনা হয় না, সেই সিনেমা খুবই দ্রুত মানুষের মন থেকে হারিয়ে যায়। যেমন রোবট। না মানে অফিসার। আসলে অফিসারের স্টাইলটা পুরাই রোবটিক, তাই ভুল করে রোবট বলে ফেলছি। অফিসার যারা তৈরি করেছেন, হলে এসে তারাই দেখছেন এবং তারাই দর্শক হয়ে রিভিউ দিচ্ছেন। মানে সব হলে সবার যে গতি, তার সাথে আমার গতি একটু ভালো। মানে কি বলবো? এবার আসি মূল কথায়। রকিস্টারকে ঘিরে প্রতিদিনই নতুন নতুন তর্ক বিতর্ক দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, রকিস্টার কি সত্যি ভালো গল্পের সিনেমা, নাকি এটি শুধু হাইপের কারণে আলোচনায় আছে? এর উত্তর জানতে হলে যেতে হবে সিনেমা হলে। সঠিক বলেছে। তবে সবার সব রকম গল্প পছন্দ হবে না, এটাই স্বাভাবিক, কারণ সিনেমা সম্পূর্ণই ব্যক্তিগত পছন্দের বিষয়। একজন দর্শকের কাছে যা দুর্দান্ত মনে হয়, অন্য একজনের কাছে তা সাধারণ লাগতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই অন্যের রিভিউ দেখে সিদ্ধান্ত না নিয়ে সিনেমাটি নিজে দেখে নিজের মতামত তৈরি করাই সবচেয়ে ভালো। এসে দেখা উচিত, তারপর বলা উচিত। সবচেয়ে জরুরি বিষয়, সিনেমা ভালো হোক বা খারাপ, এমন কোনো রিভিউ দেওয়া উচিত নয় যা একটি সিনেমাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ঠিক বলেছ। আর এই বান্দাগুলোর রিয়াকশন দেখে মনে হচ্ছে তাদের যদি সাকিবিয়ানদের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আসল রিয়াকশন দেখতে পারতাম। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ভালো খারাপ সমালোচনা থাকতেই পারে, তবে তা যেন গঠনমূলক হয়, ধ্বংসাত্মক নয়। কারণ এই দেশ আমাদের এবং দেশের সিনেমাও আমাদের। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এখন আমি জানতে চাই আপনাদের মতামত। আপনার কাছে রকিস্টার কেমন লেগেছে? ভালো, খারাপ নাকি মোটামুটি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। ঠিক আছে, ঠিক আছে। তোমায় নিয়ে আমি যাব হারিয়ে।